আজকে আমরা সাধারণ বইটি থেকে অবকলন যোগ্যতা যে চ্যাপ্টারটি করার ছিল তার সেকশন 4 এর অঙ্কগুলি করব। তো সেকশন 4 এর প্রথম অঙ্কটা 122 এর দাগে দেখো বলা আছে y = e টু দি পাওয়ার x sin স্কয়ার x/2 হলে dy dx এর মান কত। তো আমি এটা লিখে রেখেছি। তো প্রথমে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে না dy dx ইকুয়াল টু দেখো e টু দি পাওয়ার x টাকে ফিক্সড রাখছি sin স্কয়ার x/2 এর ডেরিভেটিভ কি হবে 2 sin x/2 আর sin x/2 এর জন্য কি হবে cos x/2 আর এই x/2 এর জন্য কি হবে একটা আমরা হাফ পাবো প্লাস এরপরে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে e টু দি পাওয়ার x ই হবে আর sin স্কয়ার x/2 টা যেরকম ছিল থেকে যাবে। এরপরে আমরা দেখো e টু দি পাওয়ার x বাই 2 যদি কমন নিয়ে নিই দেখো কি পড়ে থাকবে 2 sin x/2 cos x/2 থাকছে, সরি কারণ এই হাফটাকে কমন নিয়ে নিচ্ছি, প্লাস 2 sin স্কয়ার x/2 লিখতে পারি। দেখো e টু দি পাওয়ার x/2 এই 2 sin x/2 cos x/2 এর কি লিখতে পারি sin x এর সূত্র। আর এইটা কত 2 sin স্কয়ার x/2 মানে কি 1 মাইনাস cos x। তাহলে দেখবে এটাই তোমাদের অপশনে আছে e টু দি পাওয়ার x/2 sin x মাইনাস cos x প্লাস 1 বা যেভাবে সাজানো থাকে এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমরা 123 এর দাগের অঙ্কটা করব। দেখো 123 এর দাগের অঙ্কটা 124 নট 122 ছিল। 123 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো যে y ইকুয়াল টু cos ইনভার্স অফ 2 tan ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x বাই 1 প্লাস x। তো এক্ষেত্রে দেখো যখনই এরকম থাকবে আমাকে সেই cos 2 থিটা সূত্রে চলে যেতে হবে। তাহলে 1 মাইনাস x আছে মানে কি সেই cos 2 থিটা আমরা কি জানি 1 মাইনাস cos 2 থিটা আর 1 প্লাস cos 2 থিটা, এই cos 2 থিটা দিয়েই কিন্তু এই সূত্রটাকে ফেলতে হবে। তাহলে এখানে আমরা পুট করব বা ধরি লিখব, ধরি x ইকুয়াল টু cos 2 থিটা। ক্লিয়ার? তাহলে x ইকুয়াল টু cos 2 থিটা হলে দেখো এখান থেকে একবার আমি থিটার মানটা বার করে রাখছি। তাহলে এটা কত হবে 2 থিটা সমান কত হবে cos ইনভার্স x লিখতে পারি, আর থিটা সমান কত হবে হাফ cos ইনভার্স x, এটা বার করে রাখলাম। এরপর আমরা এখানে করছি দেখো যেটা ধরেছি তাহলে অতএব বা বাদিয়েও লিখতে পারো, অতএব দিচ্ছি y ইকুয়াল টু cos ইনভার্স কত হয়ে যাবে দেখো 2 tan ইনভার্স কত ছিল রুট আন্ডার x সমান cos 2 থিটা ধরেছি, তাহলে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখান থেকে আমরা কত পাবো cos ইনভার্স 2 tan ইনভার্স 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা। তাহলে cos ইনভার্স 2 tan ইনভার্স দেখো 2 2 ক্যান্সেল হয়ে যাবে আর sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে কত tan স্কয়ার থিটা, আর রুটের বাইরে থেকে যখন বেরাবে তখন কি হবে tan থিটা। তাহলে cos ইনভার্স কত হবে 2 থিটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার এখানে cos ইনভার্স 2 থিটা, তাহলে এখান থেকে দেখো cos ইনভার্স tan ইনভার্স tan থিটা মানে 2 থিটা, তাহলে এখানে কত ছিল 2 থিটা সমান আবার কি cos ইনভার্স x। তাহলে cos ইনভার্স অফ এটা বার করার দরকার থাকে না, এখানে পর্যন্ত করলেই হতো। তাহলে 2 থিটা মানে কি cos ইনভার্স x। এটা cos ইনভার্স ছিল, শুধু cos ছিল তো, শুধু cos ছিল এটা, তাই তো এখানে গন্ডগোল হচ্ছে। তাহলে cos অফ cos ইনভার্স x কত হবে মানে x হবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এবার যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি dy dx টা কত পেয়ে যাবো 1 পেয়ে যাবো। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে আমরা 124 এর দাগেরটা করব। তার জন্য এটা একটু আমাকে পরিষ্কার করে নিতে হবে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। দেখো 124 এর দাগেরটাও সেম একই রকম। 124 কি বলছে না y ইকুয়াল টু tan ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x 1 প্লাস x, এখানেও সেম পুট করব, ধরি x ইকুয়াল টু cos 2 থিটা। তাহলে y ইকুয়াল টু কত হবে tan ইনভার্স অফ একটু আগেই করলাম ওই টাইপেরই 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখান থেকে আমরা কত পাবো tan ইনভার্স অফ যদি করি 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা, একটু আগেই করলাম, আর এটা 2 এই সরি 2 sin স্কয়ার থিটা, আর এটা 2 cos স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা, আমি একবারে লিখে দিচ্ছি tan থিটা। তাহলে এখান থেকে কত পাবো tan ইনভার্স অফ tan থিটা মানে থিটা।
আচ্ছা থিটা সমান কি এখান থেকে যদি আমরা বার করি কত পেয়েছিলাম? থিটা সমান দেখো এখান থেকে লিখতে পারি এটার থেকে 2 থিটা সমান cos ইনভার্স x, আর থিটা সমান হচ্ছে হাফ cos ইনভার্স x, তাহলে হাফ cos ইনভার্স x, তাহলে dy dx ইকুয়াল টু হাফ cos ইনভার্স x মানে কত 1 বাই মাইনাস একটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা পেয়ে যাবো মাইনাস 1 বাই এটা। ক্লিয়ার? তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা 125 দাগের অঙ্কটা করবো। দেখো 125 দাগের অঙ্কটা কি বলা আছে না, y ইকুয়াল টু একটা দেয়া আছে আর a স্কয়ার প্লাস x স্কয়ার dy dx ইকুয়াল টু k হলে তাহলে k এর মান কত? তাহলে এখান থেকে যদি y ইকুয়াল টু tan ইনভার্স 3a স্কয়ার x মাইনাস x কিউব বাই, আচ্ছা এটাকে যদি আমি গুণ করে একবারে লিখছি, হ্যাঁ a কিউব মাইনাস 3a x স্কয়ার, এটাই তো। তাহলে দেখো এখানে একটা সূত্র ছিল, সেই সূত্রটা ফেলার চেষ্টা করছি tan ইনভার্সে। তাহলে এটাকে আমি যদি a কিউব দিয়ে উপর নিচে ভাগ করে দিই কত আসবে বলো তো? 3x বাই a মাইনাস x বাই a বা x কিউব বাই a কে একবার লিখি বাই 1 মাইনাস 3x স্কয়ার বাই কত হবে a স্কয়ার, কারণ a কিউব দিয়ে ভাগ করছি, ভাগ করলে এটা 1 হবে, আর একটা a নিচে a কিউব করলে a স্কয়ার কেটে যাবে, a স্কয়ার রয়ে যাবে, 3x স্কয়ার বাই a স্কয়ার। এরপরে দেখো আমরা কি করব, tan ইনভার্স অফ, দেখো এটাকে লিখতে পারি 3 ইনটু x বাই a, সেটা সেকেন্ড মডেল দিয়ে দিই, x বাই a তার হোল কিউব 1 মাইনাস 3 ইনটু x বাই a তার হোল স্কয়ার লিখতেই পারি। এরপরে দেখো tan ইনভার্স অফ, এইটা দেখো একটা সূত্র চলে আসছে, কি সূত্র না tan ইনভার্স অফ 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার। এই সূত্রটা কি ছিল, কিসের সূত্র না 3 tan ইনভার্স x এর সূত্র ছিল। তাহলে আরেকবার সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে, যে 3 tan ইনভার্স x সমান কত ছিল, tan ইনভার্স অফ 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার, এই সূত্রটাই ছিল। তাহলে এখন x এর কাজ কে করছে না x বাই a করছে, তাহলে এটা হয়ে গেল 3 tan ইনভার্স x বাই a। ক্লিয়ার? এরপরে আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, তাহলে dy dx ইকুয়াল টু কত হয়ে যাবে 3 ইনটু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, আর কি হবে x বাই a ডেরিভেটিভ হবে ddx অফ x বাই a, এটা হয়ে যাবে a স্কয়ারটা দেখো উপরে উঠে যাবে, তাহলে 3a স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, আর কি পড়ে থাকবে ddx অফ x বাই a মানে 1 বাই a, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 3a বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে দেখো এরপর কম্পেয়ার যদি আমরা করি, তাহলে দেখো a স্কয়ার প্লাস x স্কয়ারটাকে এদিকে যদি গুণ করে দিই, অতএব a স্কয়ার প্লাস x স্কয়ার এটা দিয়ে গুণ করে দিলে dy dx এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে dy dx ইকুয়াল টু কত হবে না 3a, আর এখানে কত ছিল k, তাহলে k এর মান কত হবে 3 হয়ে যাবে, তাহলে দুটো কম্পেয়ার করলে আমরা পাবো অতএব k ইকুয়াল টু 3, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা 126 দাগের অঙ্কটা করব। দেখো 126 দাগের অঙ্কটা কি বলা আছে, আচ্ছা এই অঙ্কটার থেকে আমি একদম ডাইরেক্ট করছি, এখানে একটাই পুট হবে, সেটা হচ্ছে x স্কয়ার, ধরি x স্কয়ার ইকুয়াল টু cos 2 থিটা। তাহলে এই লাইনটা লিখে তোমরা যেটা লিখবে বা y ইকুয়াল টু, প্রথমে ওই লাইনটা লিখবে, তারপরে ধরবে যে ধরি x স্কয়ার ইকুয়াল টু cos 2 থিটা, তাহলে এখানে দেখো রুট আন্ডার কত হয়ে যাবে 1 প্লাস cos 2 থিটা মাইনাস 1 মাইনাস cos 2 থিটা বাই কত আসবে 1 প্লাস cos 2 থিটা প্লাস 1 মাইনাস cos 2 থিটা। ক্লিয়ার? এরপরে দেখো tan ইনভার্স 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা, তাহলে রুট 2 cos থিটা রুটের বাইরে যখন বেরাবে, আর 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা, তাহলে রুট 2 sin থিটা বাই এটা কত হয়ে যাবে রুট 2 cos থিটা প্লাস রুট 2 sin থিটা।
তাহলে এখানে দেখো ট্যান ইনভার্স, দেখো রুট টুটাকে যদি কমন নিয়ে এলে কি পড়ে থাকবে শুধু কস থিটা সাইন থিটা কস থিটা সাইন থিটা। তাহলে ট্যান ইনভার্স অফ কত থাকবে, কস থিটা দিয়ে ভাগ করবি 1 মাইনাস ট্যান থিটা, অনেকবার করছো এটা তোমরা, 1 প্লাস ট্যান থিটা। তাহলে ট্যান ইনভার্স অফ 1টাকে লিখতে পারি ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা কত পাবো, ট্যান ইনভার্স অফ ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে y ইকুয়াল টু কত পেয়ে যাবো, দেখো y ইকুয়াল টু পেয়ে যাবো ট্যান ইনভার্স অফ ট্যান থিটা মানে কি থিটা, আর এখানে থিটার কাজ কে করছে পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে অতএব y ইকুয়াল টু পাই বাই 4 মাইনাস থিটা মানে কত, দেখো এখান থেকে আমরা করতে পারি। আচ্ছা এখান থেকে একটু লিখে দিচ্ছি পাশাপাশি এরকম জায়গা করে, দেখো 2 থিটা লিখতে পারি, 2 থিটা সমান হচ্ছে cos ইনভার্স অফ এক্স স্কোয়ার, আর থিটা সমান কত হবে হাফ অফ cos ইনভার্স অফ এক্স স্কোয়ার, হবে তো, দেখতেই পারি এটা 2 থিটা সমান cos ইনভার্স এক্স স্কোয়ার হবে তো, এই যে cosটা এদিকে নিয়ে আসবে, বা cos ইনভার্স দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি এদিকে, মানে দুদিকে cos ইনভার্স লাগিয়ে দিই, cos ইনভার্স এক্স স্কোয়ার সমান cos ইনভার্স অফ cos 2 থিটা, মানে শুধু 2 থিটা পড়ে থাকবে। তাহলে এইভাবেও ভাবতে পারো 2 থিটা সমান cos ইনভার্স এক্স স্কোয়ার, থিটা সমান হাফ অফ cos ইনভার্স এক্স স্কোয়ার, ক্লিয়ার। তাহলে মাইনাস হাফ cos ইনভার্স এক্স স্কোয়ার। তাহলে এরপর যদি আমরা ডিওয়াই ডিএক্স করি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কনস্ট্যান্ট 0, হাফ থাকলো, cos ইনভার্স এক্স স্কোয়ারের জন্য কি হবে, মাইনাসে মাইনাসে একটা cos ইনভার্সের ডেরিভেটিভ কি মাইনাস, একটা মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 বাই রুট ওভার অফ কত 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের কাজ, এক্স এর কাজ কি করছে এক্স স্কোয়ার করছে, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে, আর কি হবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কত পাবো হাফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকবে x বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটাই আমার অ্যান্সার। এরপর আমরা 127 এবং 128 এই দুটি অঙ্ক করব। দেখো 127 দাগের অঙ্কটায় বলা আছে y ইকুয়াল টু tan ইনভার্স x, সরি tan ইনভার্স অফ 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার প্লাস tan ইনভার্স অফ 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x। তো এখন এটাকে আমরা tan ইনভার্সের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে ফেলার চেষ্টা করব, দেখো ফেলতে পারি কিনা। tan ইনভার্স অফ 4xটাকে আমরা লিখতে পারি, দেখো এখানে 5x আছে, এইটাকে একটু লক্ষ্য রাখবে, তাহলে 5x মাইনাস x করতে পারি, আর 1 প্লাস এটাকে লিখতে পারি 5x স্কোয়ারটাকে 5x ইন্টু x, আর এইটাকে দেখো tan ইনভার্স, দেখো এটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই উপর নিচে কি আসবে, মানে এই জায়গাটা তোমার 1 আসতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 এর 3 প্লাস এক্স বাই 1 মাইনাস 2 এর 3 ইন্টু এক্স লিখতেই পারি। তাহলে এটা সূত্র আমরা কি জানি না, tan ইনভার্স কত 5x মাইনাস কত tan ইনভার্স x, এটা সূত্র। এবং এই দুটো সূত্র মানে এরকম ভাবে লিখতে পারি, যদি 5x ইন্টু এক্স এই দুটোর গুণফল লেস দেন 1 হয়, একের থেকে যদি ছোট হয়, কিন্তু এখানে কোনো কন্ডিশনে যেহেতু বলা নাই, আমরা এইটা ধরেই চলবো যে হ্যাঁ লেস দেন 1 হচ্ছে। আর এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স 2 এর 3 প্লাস tan ইনভার্স x, এবং এইটাও তখনই লিখতে পারি যদি 2 এর 3 ইন্টু এক্স এইটার মানটা মাইনাস 1 থেকে বড় হয়। তো কোনো কন্ডিশন যেহেতু বলা নাই, আমরা সূত্র মানে যে সূত্রগুলো আছে সেই সূত্রতে ফেলেই করার চেষ্টা করব, মানে সিম্পল যে সূত্রটা, তাহলে সেটাই ফেলেছি দেখো সেইভাবেই। এরপরে দেখো এই tan ইনভার্স x এই tan ইনভার্স কেটে যাচ্ছে, এরপর যদি আমরা ডেরিভেটিভ করি dy dx বার করি, তাহলে কি হবে tan ইনভার্স অফ 5x মানে কত না 1 বাই 1 প্লাস 5x তার হোল স্কোয়ার, tan ইনভার্স এর সূত্র, আর 5x এর জন্য কত হবে একটা 5 হয়ে যাবে, প্লাস এটা ডেরিভেটিভ কত কনস্ট্যান্ট তো 0, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5 বাই 1 প্লাস 25x স্কোয়ার। এরপরে দেখো 128 কি বলছে, u ইকুয়াল টু সাইন অফ m cos ইনভার্স x, আর v ইকুয়াল টু বলছে cos অফ m sin ইনভার্স x, আমাকে du dv বার করতে বলেছে, তাহলে এইটাকেও আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, du dx বার করব। দেখো
এটা সাইন এক্স ধরে নিচ্ছে, এখন আপাতত এই জিনিসটাকে এক্স ধরে নিচ্ছি। সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে? কস এক্স। তাহলে কস অফ এম কস ইনভার্স এক্স। এবারে এইটার ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ কত? আচ্ছা এটা একবার লিখে রাখছি, ডিডি এক্স অফ এম কস ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে কস অফ এম কস ইনভার্স এক্স থাকলো। এবার এটার ডেরিভেটিভ কত? দেখো ডিডি এক্স অফ এম, এম তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। এম ইন্টু কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? না 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর একটা মাইনাস চলে আসবে, এরকম লিখতে পারি, -1 দিয়ে দিতে পারি এই জায়গাটা। তাহলে এটা আমার বেরিয়ে গেল ইউ এর ডিউ ডিএক্স বেরিয়ে গেল। এবার যদি ডিভি ডিএক্স করি, একইভাবে সেম ডিভি ডিএক্স কত? কস এর জন্য কি হবে? কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এম সাইন ইনভার্স এক্স ইন্টু ডিডি এক্স অফ, এবার এইটা ডেরিভেটিভ হবে এম সাইন ইনভার্স এক্স। তাহলে মাইনাস সাইন এম সাইন ইনভার্স এক্স, আর এটার জন্য কত হবে? একটা এম আসবে, আর সাইন ইনভার্স এক্স এর জন্য কত? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে যদি আমরা ডিউ ডিভি বার করি, ডিউ ডিভি বার করি কি লিখতে পারি? ডিউ ডিভি সমান ডিউ ডিএক্স বাই ডিভি ডিএক্স। দেখো ডিউ ডিএক্স কত পেয়েছিলাম? এইটা মাইনাস এম কস অফ এম কস ইনভার্স এক্স বাই কত? 1 মাইনাস এক্স স্কোয়ার এটা। আর ডিভি ডিএক্স এটা পেয়েছি না, একটা মাইনাস সামনে দিয়ে দিচ্ছি এই মাইনাসটা, তাহলে সাইন এম সাইন ইনভার্স এক্স ইন্টু একটা এম ছিল, আর এই 1 বাই এটা এটা কি হবে? উপরে উঠে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো এইটা এটা ক্যান্সেল হচ্ছে, এম এম ক্যান্সেল হচ্ছে, মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে। তাহলে আমার কি পড়ে থাকছে? শুধুমাত্র কস অফ এম কস ইনভার্স এক্স ডিভাইডেড বাই সাইন এম সাইন ইনভার্স এক্স। এরপর আমরা এটাকে লিখতে পারি, কসটাকে লিখতে পারি 1 মাইনাস কস এক্স লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর কাজ কি করছে? এম কস ইনভার্স এক্স, এম কস ইনভার্স এক্স বাই রুট ওভার অফ, এটা লিখতে পারি সাইনকেও লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এক্স এর কাজ কি করছে? এম সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আর 1 মাইনাস কস স্কোয়ার এক্স পেয়ে গেছি। তাহলে এইটা মানে কত? সাইন সাইন এম কস ইনভার্স এক্স মানে কত? ইউ। তাহলে এটা কিন্তু লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার, আর এটা দেখো কস এম সাইন ইনভার্স এক্স ভি, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার, এটাকে লিখতে পারি 1 মাইনাস ইউ স্কোয়ার বাই 1 মাইনাস ভি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এবার আমরা কম্পেয়ার করব ডিউ ডিভির সঙ্গে। ডিউ ডিভি দেখো হোল টু দি পাওয়ার কে, তাহলে কে এর কাজ কে করছে? এখানে হাফ করছে, অতএব আমরা বলতে পারি যে কে সমান হাফ। ঠিক আছে? এরপর আমরা 129 এবং 130 এই দুটো অঙ্ক করবো। দেখো 129 এর অঙ্কটা বলা আছে ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, আর ভি ইকুয়াল টু বলা আছে ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স। তাহলে আমরা যদি ডিউ ডিএক্স বার করি কি হবে? দেখো দেখো ই টু দি পাওয়ার এক্সটাকে যদি ফিক্সড রেখে দিই, প্রথমে সাইন বিএক্স এর ডেরিভেটিভ কি? কস বিএক্স, আর বিএক্স এর জন্য একটা বি সামনে লিখে দিচ্ছি, প্লাস এবার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এক্স এর জন্য একটা এ চলে আসবে, কারণ উপরের ডেরিভেটিভ যখন হবে কনস্ট্যান্ট চলে আসবে, এক্স এর জন্য 1 হবে, আর সাইন বিএক্স যেরকম আছে সেরকমই থাকবে। এরপরে আমরা বি এর ক্ষেত্রে দেখো ডিভি ডিএক্স বার করছি, তাহলে ডিভি ডিএক্স কি হবে? একইভাবে সেম ই টু দি পাওয়ার এক্সটাকে রাখছি কস বিএক্স এর জন্য ইনটু বি, কারণ বিএক্স এর জন্য বি একই লিখে দিয়েছি, আর একটা মাইনাস সাইন বিএক্স প্লাস কত হবে? দেখো না ই টু দি পাওয়ার এক্স এর জন্য আমার এ ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স। ক্লিয়ার? এরপর দেখো আমরা ডিউ ডিএক্স এর হোল স্কয়ার প্লাস ডিভি ডিএক্স এর হোল স্কয়ার বার করতে বলেছি, তাহলে ডিউ ডিএক্স এর হোল স্কয়ার প্লাস ডিভি ডিএক্স এর হোল স্কয়ার কত আসবে? এটা না এখান থেকে দেখো যদি এটাকে আমরা স্কয়ার করে দিই তাহলে কত আসবে? দেখো বি স্কয়ার, আচ্ছা একবার লিখছি বি টু দি পাওয়ার এক্স, আচ্ছা ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই আগের থেকে, যদি কমন নিয়ে স্কয়ারটা করবো, দেখো ই টু দি পাওয়ার এক্স যদি এখান থেকে কমন নিয়ে নিই কত পড়ে থাকবে? বি কস বিএক্স
প্লাস এ সাইন বিএক্স এইটার হোল স্কোয়ার প্লাস ডিভিডিএক্স, এখান থেকেও আমরা e টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নেবো। কি পড়ে থাকবে দেখো না, এইটাকে প্রথমে লিখছি এ কস বিএক্স মাইনাস বি সাইন বিএক্স, আমার জায়গা নাই বলে এরকম করে লিখছি, আমরা কিন্তু সোজাসুজি লিখবো তার হোল স্কোয়ার। তাহলে দেখো ই টু দি পাওয়ার 2x তো দু জায়গায় থাকবে, ই টু দি পাওয়ার 2x টাকে আমি প্রথমেই বাইরে বার করে দিচ্ছি, ই টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x, এরপরে এখানে ই টু দি পাওয়ার 2x বেরাবে, গুণের আকারে বেরাবে, তাহলে দুটোর থেকে আমি কমন নিয়ে আগেই সরিয়ে দিলাম। এবার এই ভিতরের টার্মটাকে করবো, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার বিএক্স প্লাস 2ab সাইন বিএক্স কস বিএক্স প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বিএক্স। এবার এটা না এ স্কোয়ার cos স্কোয়ার bx মাইনাস 2ab sin bx cos bx প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার bx। তাহলে দেখো ই টু দি পাওয়ার 2x যদি আমি কমনটা আছেই, দেখো বি স্কোয়ার cos bx বি স্কোয়ার সাইন bx কি হবে, বি স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই cos স্কোয়ার bx প্লাস সাইন স্কোয়ার bx মানে কত 1 হয়ে যাবে, তাহলে এটা বি স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার cos bx এ স্কোয়ার সাইন বিএক্স, এ স্কোয়ার কমন নিলে এই দুটোর থেকে কি হবে cos স্কোয়ার বিএক্স প্লাস সাইন স্কোয়ার বিএক্স মানে 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এইটা ক্যান্সেল। তাহলে দেখো এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি এরপর ডিউ ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস ডিভি ডিএক্স এর হোল স্কোয়ার কত হবে ই টু দি পাওয়ার 2x ইনটু এইটা, তাহলে কে এর মান কত হয়ে যাবে, অতএব কে সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার। এরপরে আমরা 130 এর অঙ্কটা করব। দেখো কি আছে y ইকুয়াল টু sin ইনভার্স x বাই রুট আন্ডার 1 প্লাস x স্কোয়ার cos ইনভার্স 1 বাই রুট আন্ডার 1 প্লাস x স্কোয়ার। যেহেতু 1 প্লাস আর রেঞ্জটা কিন্তু বলে দিয়েছি 0 থেকে ইনফিনিটি, তাহলে এদের ডোমেনে যে দুটো কমন অঞ্চল থাকবে সেখানেই আমরা মানটাকে নিয়ে কাজ করবো, অতএব কোনো অসুবিধা হবে না এটার ক্ষেত্রে। তাহলে এখানে x এর মানটা কত ধরলে, দেখো সাইন বা cos ধরতে পারবো না, সাইন বা cos ধরতে গেলে এখানে মাইনাস থাকতে হতো, তাহলে এখানে আমি x মান কত ধরবো tan থিটা, এটা আমরা জানি বা পুট x ইকুয়াল টু tan থিটা। তাহলে দেখো এটা কি আসবে, দেখো অতএব y ইকুয়াল টু সাইন ইনভার্স অফ tan থিটা বাই রুট আন্ডার 1 প্লাস tan স্কয়ার থিটা আর cos ইনভার্স অফ 1 বাই রুট আন্ডার 1 প্লাস tan স্কয়ার থিটা। ক্লিয়ার। তাহলে দেখো সমান সাইন ইনভার্স, দেখো tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, আর দেখো এখান থেকে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা মানে sec থিটা বেরাবে, sec থিটা মানে কি 1 বাই cos থিটা, তাহলে cosটা উপরে উঠে যাবে, 1 বাই sec থিটা মানে কি cos থিটা। ক্লিয়ার। cos ইনভার্স এটা কত sec থিটা বেরাবে, sec থিটা মানে 1 বাই sec থিটা মানে cos থিটা, cos থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাবো sin ইনভার্স অফ sin থিটা cos থিটা তো কেটে যাবে, sin ইনভার্স অফ sin থিটা মানে কত থিটা আর cos ইনভার্স অফ cos থিটা মানে থিটা মানে কত 2 থিটা। আচ্ছা এবারে দেখো থিটা মানে কত, এখান থেকে থিটা সমান কত tan ইনভার্স x, তো তাহলে 2 tan ইনভার্স x। তাহলে এরপর যদি আমরা ডেরিভেটিভ করি dy dx কত হয়ে যাবে 2 বাই tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1 প্লাস 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার। এরপর আমরা 131 এর দাগের অঙ্কটা করব। তবে 131 এর দাগের অঙ্কটা বলা আছে y ইকুয়াল টু x sin ইনভার্স x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার বলে এইটার মান কত। তো দেখো এটা আমি একবার লিখছি y ইকুয়াল টু x sin ইনভার্স x বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। তো এটাকে আমরা লিখতেই পারি 1 মাইনাস x স্কয়ার y ইকুয়াল টু x sin ইনভার্স x, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখছি। আচ্ছা এরপরে দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে দেখো 1 মাইনাস x স্কয়ারটাকে আমি রাখলাম, y এর জন্য কত হবে ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে dy dx প্লাস এবার এইটা ডেরিভেটিভ y টা থাকলো, এইটা ডেরিভেটিভ কত হবে না রুট x এর ডেরিভেটিভ কি হয় 1 বাই 2 রুট x, তাহলে এটা এবারে 1 মাইনাস x স্কয়ার ভিতরটা ডেরিভেটিভ হবে, একবার লিখে রাখছি ddx অফ কত 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার। আর এধারে কত থাকবে দেখো x এর জন্য প্রথমে x এর ডেরিভেটিভ করছি 1 ইনটু sin ইনভার্স x প্লাস x টাকে রেখে দিই sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার। এরপরে দেখো আমরা
যদি একটু সাজিয়ে নিই ব্যাপারটাকে কিরকম ঘটবে দেখো, যদি পুরোটাকে, আচ্ছা এখানে আমার ডেরিভেটিভ করা হয়নি, একটা আরেকবার করতে হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার একবারও করে দিতে পারতে তোমরা, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা টুথ ছিল ইন্টু 2, আর 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x, কারণ 1 এর জন্য 0 আর এক্স স্কোয়ারের জন্য 2x, ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি পুরোটাকে গুণ করে দিই কি আসবে দেখো, 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে এটা কত পাওয়ারে প্লাস 1 চলে আসবে, তাহলে ডিওয়াই ডিএক্স। আচ্ছা এখানে টু ক্যান্সেল হয়ে যাবে, এটা যেহেতু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি তাহলে এটা কেটে যাবে, শুধু কি পড়ে থাকবে মাইনাস এক্স ওয়াই, এটা যদি ডান দিকে নিয়ে চলে যায় কত হয়ে যাবে এক্স ওয়াই প্লাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস এক্স। এরপর দেখো আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই সমান কত, এখানে এইটা না এক্স সাইন ইনভার্স এক্স, এই মানটা বসাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। আর এইটা যা ছিল তাই রাখছি প্লাস এক্স, ঠিক আছে, পাশে লিখে দিবে ইউজিং 1, 1 নম্বরকে ব্যবহার করলাম। এরপরে দেখো যদি আমরা এই দুটো যোগ করি তাহলে লসাগু কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কত পড়ে থাকবে এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস এটা দিয়ে গুণ হলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, আর এই এক্সটা বাইরে ছিলই, তাহলে এইটা দেখো এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স আর মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স কেটে যাবে, শুধু কে পড়ে থাকবে উপরে সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার একটা জিনিস লক্ষ্য করো, সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি ওয়াই বাই এক্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স প্লাস এক্স, আরেকবার লিখে দিবে ইউজিং 1, আরেকবার ব্যবহার করলাম, তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়াই বাই এক্স প্লাস এক্স। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমার যদি কোনো জায়গায় ক্যালকুলেশনে গন্ডগোল হয় বা তোমরা যদি আরো শর্টকাটে করতে পারো অবশ্যই সেটা কমেন্টে জানাবে, ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এরপরে আমরা নেক্সট 132 থেকে অঙ্কগুলি নিয়ে আসছি, এরপরে